জায়েদ ইবনে আবদুল্লাহ একটা স্বপ্নে দেখলেন এক ব্যক্তি সিংহা বিক্রি করছেন। তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা সিংহা কিনতে চাইলেন। লোকটি জিজ্ঞেস করলেন, এটা দিয়ে আপনি কি করবেন? তখন জায়েদ ইবনে আবদুল্লাহ বললেন, সবাইকে নামাজের জন্য ডাকবো। সেই ব্যক্তি তখন বললেন, আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন। তখন তিনি আজানের বাক্যগুলি বলতে লাগলেন। অতঃপর লোকটি চলে গেলেন। সকালবেলা জায়েদ ইবনে আবদুল্লাহ এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো। বেলাল তখন আল্লাহু আকবার বলে আযান দিচ্ছিল। তখন সকলেই মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন সাহাবী দৌড়ে এসে বললেন, এই বাক্যগুলো আমরা কাল রাতে স্বপ্ন দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটি যে কেউ ছিলেন না, উনি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। এই বাক্যগুলো মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজান দেননি কেন? এই বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন, কিন্তু তিনি কেন কখনো আজান দেননি? চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায়? তখন একজন সাহাবী বললেন, আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি। তখনও ঢোল নিষিদ্ধ হয়। আরেকজন সাহাবী বললেন, আগুন জ্বালিয়ে এটা করতে পারি, মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাক। অতঃপর অন্য আরেকজন সাহাবী বললেন, সিংগায় ফুৎকারের মাধ্যমে সবাইকে ডাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পরামর্শ পছন্দ হলো না। অতঃপর সবাই নিজেদের বাড়িতে চলে গেলেন। সেদিন রাতে জায়েদ ইবনে আবদুল্লাহ এবং ওমর রাদিয়াল্লাহু সহ মোট 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেন। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনো আজান দেন? আল্লাহর রাসূল যখন কিছু করতে বলেন আমাদের জন্য তখন তা আবশ্যক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের জন্য এসো। তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনাহ লিপ্ত হয়ে যেত। আবার আজানে বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে? ওনার এই সাক্ষ্য দানে হয়তো অনেকেই ভাবতো উনি হয়তো অন্য কোনো রাসূলের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য ভেবে আজান দেননি। মুহাদ্দিসগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলো সংরক্ষণ। মুসনাদে আহমদ। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহের অভিভাবক হিসাবে তার জন্য নির্ধারিত ছিল। এই কারণে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনদের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই। কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনদের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় হবে সবচেয়ে উঁচু। সহিহ মুসলিম। হাদিস 387। আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় মুসলিমগণ দিন রাত ইবাদত করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ বেহেশতের চাবি। তাই তো মুসলিমগণ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।